বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এবার পড়াশোনা আসা যাক। এখানে আমরা এই রিস্ক অ্যান্ড রিটার্ন এই অধ্যায়ের সম্পূর্ণ শেষ করছি। তো একটি অঙ্ক শেষ করা হয়নি, সেটি হচ্ছে যে কমপ্লিট দ্য ফলোইং টেবিল। এই টেবিলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, এখানে বিটা কত হবে, এই গ্যাপগুলো পূরণ, এরকম কিছু অঙ্ক পরীক্ষায় এসে থাকে সাধারণত। তো আমরা এরকম একটা অঙ্ক করার জন্য এই চ্যাপ্টারে আবার ব্যাক হয়ে আসলাম। সেজন্য না হলে আমরা নতুন চ্যাপ্টারে যেতাম। তো এটা অঙ্ক শেষ করে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। তো এখানে এই অঙ্কটি একটু দেখি কি অবস্থা। বলছে the return on the market portfolio is 14% and the return on zero beta portfolio is 8%, অর্থাৎ এটা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা সেটা আছে। এটা the market's standard deviation is 40%, assume the CAPM, অর্থাৎ CAPM যে আমরা নিয়ে আলোচনা করেছিলাম এবং যে সূত্রটি আলোচনা করলাম সেই সূত্রটি এখানে প্রয়োগ হবে। assume the CAPM with risk-free lending with on risk-free borrowing. Complete the following table. অর্থাৎ এগুলা ইউজ করে আমরা এই টেবিলটা ফিল আপ করব। তো এবার আসা যাক আমরা কিভাবে এই অঙ্কটি আমরা করব এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিটা কীভাবে আমরা ফিল আপ করব। মূলত প্রথমত আমরা সলিউশন করব, তখন আমরা প্রথমত যে সূত্রটি আমাদের জানি সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন এ, অর্থাৎ হচ্ছে যে স্টক এ এর সূত্রটা হচ্ছে এরকম, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিটার্ন মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বিটা। এখানে বিটা এ হতে পারে, বি হতে পারে। যেহেতু আমরা এখানে স্টক এ স্টক বি দুটো আছে, আমরা দুটাই রাখবো, তখন এখানে আমরা দিব এ হচ্ছে আমার ফর্মুলা। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করব। তো আমাকে কি বার করতে বলছে? এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলা হচ্ছে আর এখানে বিটা বার করতে বলছে। তাহলে বিটা যখন বার করব তখন আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে। তো এই সূত্র প্রয়োগ করলে আমাদের যেখানে বিটা আছে এই বিটা এ এটা মানকে বার করতে হবে, এটা মান আমরা এখানে বসে ফেলব। তাহলে আমরা যখন এটা মান বার করব তাহলে আমরা এটাকে সূত্রটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। কীভাবে চেঞ্জ করে নেব? আমরা ক্যালকুলেশন করে শুধু বিটার সূত্রটা কী আসছে সেটা দেখব। প্লাস দ্যাট আমরা এই যে মার্কেট রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা সেটা যদি পার করে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইকুয়াল, এটাকে পার করে নিলাম জাস্ট। তাহলে আর এম মাইনাস আর এফ বিটা এ, এটা হলো। এবার আমরা এটা পুরোটা চেঞ্জ করে নিতে পারি, যে এটা এদিকে আসলো আর এটা ওদিক গেল। তাহলে আর এফ মাইনাস আর এফ বিটা এ ইকুয়াল এক্সপেক্টেড রিটার্ন মাইনাস আর এফ, এটা আসতেছে। এরপরে বিটা এ ইকুয়াল টু, যেহেতু এটা গুণন অবস্থায় রয়েছে সেহেতু ইকুয়ালের ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এ মাইনাস রিটার্ন রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, তারপরে এই পুরোটাই ভাগে এদিকে চলে আসবে। তাহলে আর এম আর এফ এ চলে আসতেছে। তাহলে এটা থাকলো এখানে,
আবার এটা গুণ অবস্থায় আসছে যেহেতু সেটা এদিকে গিয়ে ভাগ হয়ে গেল। এটা লিখলাম, লেখার পরে এই যে এটা ভাগ হয়ে আসলো। তাহলে মূলত দাঁড়াচ্ছে আমাদের বিটা এ ইকুয়াল টু এক্সপেক্টেড রিটার্ন এ মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, মার্কেট রিটার্ন অ্যান্ড রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ভাগ করা হয়, তাহলে আমরা পেয়ে যাব বিটা এর মান। তাহলে আমরা এখানে এই সূত্রটাকে ভেঙে আমরা বিটার মানটা পেয়ে গেলাম। এভাবে আমরা এই বিটার মানটা পাবো। এর পরবর্তীতে এগুলো আমরা আর দেখার কোনো প্রয়োজন নেই। আমরা এই বিটার সরাসরি বিটা এ বিটা বি এভাবে আমরা এই সূত্রের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। আর তোমরা নিশ্চয় কীভাবে সূত্রটা চলে আসলে নিশ্চয় বুঝে গেছো। এখন আমরা এখানে কি কি ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা দেখি এবং লিখে ফেলি। তাহলে হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ 14%। মার্কেট পোর্টফোলিও রিটার্ন মার্কেট আরেন তো 14%। তারপরে কি আছে, তারপরে দ্য রিটার্ন অন জিরো বিটা পোর্টফোলিও ইজ 8%। তাহলে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা সেটা হচ্ছে কত, 8%। এরপরে কি আসে, দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 40%। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা এ হবে বিও হবে, তা শুধু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লিখে রাখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 40%। এবার আসি অ্যাজুম দ্য সিএপিএম রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আচ্ছা, এখন এখানে এটা রয়েছে এটা রয়েছে, জাস্ট আমাকে এখানে বিটার মান বার করতে হবে প্রথমত, তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন এখানে দেওয়া আছে, আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আমরা পেয়ে গেলাম, আর এম এখানে পেয়ে গেলাম। আর কিছু দরকার আছে? দরকার নাই, তো পরবর্তী আমরা ইয়ে করব। এখন এখানে আমরা এই মানগুলো বসাই দেবো। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ কত আছে, 0.20 মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কত, রিস্ক ফ্রি রেট 8%। তাহলে 0.08 ডিভাইডেড আর এম কত, 0.14 মাইনাস 0.08। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়, 0.20 মাইনাস 0.08, তাহলে আসে 0.12, আর এখানে 0.14 মাইনাস 0.08, তাহলে আসে 0.06। তাহলে আমরা এখানে এটা ভাগ করলে কত আসে, 6 দুগুণে 12। এই পয়েন্ট উঠে দিলাম, কাটাকাটি করলে 6 দুগুণে 12, তাহলে 2। তাহলে 2 চলে আসতেছে। তাহলে আমরা বিটা এ এর মানটা কত পেলাম, 2। এখানে আমরা 2 দিতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা এভাবে করে বিটা বি বার করব। তাহলে এটা ক্লিয়ার। এবার আমরা বিটা যখন বি বার করব, সেই ক্ষেত্রে কি করতে হবে, এগুলো আমরা মুছে দিচ্ছি। বিটা বি, এই বিটা বি এর ক্ষেত্রে কি হবে, এটা বি হবে। আর বিটা বি এর ক্ষেত্রে আমরা চাইলে আমরা এই ইনফরমেশনগুলো নেব। এই ইনফরমেশনের মধ্যে এক্সপেক্টেড রিটার্ন আছে, তো এক্সপেক্টেড রিটার্ন কত, 0.26 মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ওই আগেরটাই কত হবে, 0.08, আর 0.14 মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হলো 0.08। তাহলে এটা হচ্ছে, আমি যদি দেখি 0.26 মাইনাস 0.08, তাহলে আসতেছে 1.8, আর 0.14 মাইনাস 0.08
0.08, তাহলে 0.06, তাহলে আসতেছে 318 অর্থাৎ 3। তাহলে এখানে আমরা এই বিটা এ এবং বিটা বি পেলাম আমরা 3, তাহলে আমরা এখানে 3 বসে দিতে পারি, অর্থাৎ আমরা বিটা এ পাইলাম এবং বি পেয়ে গেলাম, এটা ফিল আপ হয়ে গেল। এখন আমার ফিল আপ করতে হবে কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিল আপ করতে গেলে আমাদেরকে যেটা লাগবে, তাহলে এটা ক্লিয়ার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা বার করতে যাব, এখানে মানের উপর ডিপেন্ড করে আমাদের সূত্র প্রয়োগ হবে। এখানে যদি এক্সপ্রেস রিটার্ন আছে, বিটা আছে, তারপরে এখানে রেসিডিয়াল ভ্যারিয়েন্স আছে, এই ভ্যারিয়েন্স থাকার কারণে আমাদেরকে যে সূত্রটা করতে হবে সেটা হচ্ছে এটা, এই স্ট্যান্ডার্ড, এটা শুধু সিগমা দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, এবং সিগমার যদি উপরে যদি একটা স্কোয়ার দেওয়া যায় সেটা হয়ে যায় ভ্যারিয়েন্স। আচ্ছা, এখানে এ ভ্যারিয়েন্স এ যদি বার করতে চাই, তাহলে কি আসতেছে আমার? এর সূত্রটা হবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স এ বিটা এ আর সিগমা এ স্কোয়ার, এটা হচ্ছে মার্কেট পোর্টফোলিও স্কোয়ার, প্লাস এরপরে আসি ইআই। এর সূত্রটা হচ্ছে এটা বিটা এ আর মার্কেট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে যে ভ্যারিয়েন্স, অর্থাৎ রেসিডিয়াল ভ্যারিয়েন্স যেটা সেটা থাকতেছে। এখানে আমরা পেতে পারি EI equal 0.0475 EI 0.0650, এই দুটো এখানে আসতেছে। আচ্ছা, তো যাই হোক, এটার মানটা হচ্ছে এটা কিন্তু স্কোয়ার হবে, এটাকে ভেরিয়েন্স যেহেতু সেহেতু অবশ্যই স্কোয়ার দিতে হবে। তাহলে এর মান হচ্ছে এই দুটো পেয়ে গেলাম। এখন এখানে বিটার মান কত পেয়েছি? বিটা এ কত পেয়েছি? 2। যেহেতু 2 পেয়েছি, তাহলে 2-র উপরে স্কোয়ার ইন্টু মার্কেট রিটার্ন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট, এটা এখানে আছে 40%। এটা হচ্ছে, এটা কথা বলা হচ্ছে যে দ্য মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 40%। তাহলে এই 40%টাই হচ্ছে আমার এই মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট রিটার্ন। তাহলে এখানে মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত? এখানে 0.40, এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেবো যেহেতু এখানে স্কোয়ার দেওয়া হচ্ছে, আর প্লাস এটা যেটা ভেরিয়েন্স সেটা হচ্ছে এর এটা বির এটা। তাহলে এর কত আছে? এর রয়েছে 0.0475। তাহলে আমরা এটা কি করতে পারি? এদিকে 4, তাহলে 0.40 2, তাহলে 0.16 প্লাস 0.0475, তাহলে 16 ইন্টু 4
যেটা আসতেছে 0.64 প্লাস 0.0475, তাহলে আমরা যোগ করে দিই, যোগ 0.0475, আমরা পাচ্ছি কত, 0.6875। আমরা এইটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। এটাকে আমরা যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, সেই ক্ষেত্রে আমাদেরকে অতএব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ ইকুয়াল, তখন এখানে রুট চলে যাবে, অর্থাৎ এই স্কোয়ারটা এখানে চলে যাবে, গেলে আমাদের 0.6875, তাহলে কত আসতেছে দেখি, রুট 0.6875, তাহলে 0.829156, এটা আসে। এটা আছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এভাবে আমরা পরবর্তীতে আমরা এটা লিখতে পারি, তাহলে আমি এখানে যেহেতু 829 আছে, তাহলে আমরা এটাকে 3 লিখতে পারি। তাহলে আমরা লিখলাম 0.883 লিখতে পারি। এবার আমরা এভাবেই করে আবার এটা হয়ে গেল। এভাবে আমরা পরবর্তী যে অঙ্কটা সেটা করব, অর্থাৎ বি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব স্টক বি এর। সেই ক্ষেত্রে আমরা শুধু এখানে চেঞ্জ করব বি, এখানেও বি হবে, সব ঠিক থাকবে। এখন শুধু মানটা বসে দেবো। মানটা বসার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বিতে কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 3 স্কোয়ার, এখানে কত আসে 0.40 প্লাস এটা আছে 0.0650, এখন 3 থেকে 9, 6 প্লাস 0650, এখন এটাকে আমরা গুণ করব, যেটি হচ্ছে এটা হচ্ছে 9 ইন্টু 0.16, তাহলে 1.44 প্লাস 0.0650 যোগ 0.0650 চলে আসে 1.505, এটা চলে আসতেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবেই করব আমরা, এখানে সব একই থাকবে, শুধু এখানে বি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বি, রুট চলে আসবে 1.505, এটা চলে আসবে, এটাকে আমরা রুট দিলে 1.505 রুট 1.505, তাহলে চলে আসতেছে 1.226। তাহলে এটা চলে আসতেছে। এখন এটাকে আমরা 1.23 লিখতে পারি, অর্থাৎ এখানে আমার আসতেছে 1.23। তাহলে আমরা এই চারটা কি করলাম, এই টেবিলটা ফিল আপ করে ফেললাম এভাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে বাইর করে আমাদেরকে এই টেবিলটা ফিল আপ করতে হবে। তো আমি তো বিভিন্ন রকমভাবে অঙ্কগুলো করাইছিলাম, এবং এরকম অঙ্ক আসে যে ফিল আপ দ্য টেবিল, অর্থাৎ কমপ্লিট দ্য ফলোইং টেবিল, এই টেবিলটা ফিল আপ করো।
তো এভাবে আমরা করে আমরা এটা ফিল আপ করে অ্যান্সারটা বার করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি এই চ্যাপ্টার এখানেই শেষ করতেছি। আমি আজকে এই অধ্যায়ের এখানে ইতি টানতেছি। আজকে মতো ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।